সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে একদল লোক, কোনো মবকে সমর্থন করে না জামাত। রংপুরের সমাবেশে বললেন আমির, ভোটের আগেই মৌলিক সংস্কার আদায়ের ঘোষণা। কোনো মাফিয়ার তন্ত্রের জন্ম দেয়নি বিএনপি, দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা রিজভির। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা। এবং জুলাই আগস্টের মধ্যে ঘোষণাপত্র চায় এনসিপি। বাংলাদেশপন্থীর এই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে একদল লোক, কোনো মবকে সমর্থন করে না জামায়াতে ইসলামী। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশের কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে তিনি বলেছেন, ভোটের আগে কিছু মৌলিক সংস্কার করতেই হবে। 17 বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভা, তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে থেকেই রংপুর জেলা স্কুল মাঠ লোকে লোকারণ্য। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা জনস্রোতে জনসভা রূপ নেয় জনসমুদ্রে। জনসভার শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে প্রাথমিকভাবে দলটির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মঞ্চে ছিলেন জুলাই শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরাও। মুহুর্মুহু স্লোগানে স্বাগত জানানো হয় সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে। বিচারের নামে জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে হত্যাকাণ্ডের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। আর এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে যে কোনো মূল্যে ভোটের আগে মৌলিক সংস্কারে জোর দেন জামায়াতের আমির। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। থানায় হামলা ও পুলিশের কাছ থেকে দুইজনকে ছিনিয়ে নেয়ার প্রসঙ্গ টেনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সারা দেশকে পাটগ্রাম বানিয়ে রেখেছে একদল। কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। যারা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট করবে, জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, রংপুর। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জনপ্রিয়তা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি সহযোগিতা করে না উল্লেখ করে এ সময় তিনি বলেছেন, দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। জানান, 5 আগস্টের পর নানা অভিযোগে প্রায় 5000 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দুর্বৃত্তায়ন দমনে হাই কমান্ড আপোষহীন উল্লেখ করে রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেখানে বিপদগামী 2-1 থাকতে পারে। সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। জনপদের সময় আরও থাকছে। কুমিল্লা নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার মূল আসামি বড় ভাই ফজরের সঙ্গে বিরোধ ছিল ছোট ভাইয়ের, দাবি র্যাব। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরে
গণসংযোগ ও পথসভা করে ঠাকুরগাঁওয়ে। গণসংযোগে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার দল। ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। জুলাই জুড়ে গণসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি। তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের পথে প্রান্তরে ছুটে চলা তাদের। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে এনসিপি। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তিনি। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। সীমান্তে বাংলাদেশি হত্যা ও ভারতের পুশিন বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বলেন, ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। বিকেলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আলাদা পথসভায় নাহিদ বলেন, গত বছরের ৩ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ব্যবস্থা বিলোপের ঘোষণা দেয়া হয়েছিল, আর এবছর দেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা দেয়া হবে। গত বছর ৩ আগস্ট আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছিলাম। এবার ৩ আগস্ট আমরা বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করব। আপনাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে যাবার আমন্ত্রণ জানাচ্ছি। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বলেন, যে উদ্দেশ্যে শহীদ ও আহতরা লড়াই করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে মাঠে কাজ করছে এনসিপি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। বৃহস্পতিবার রাতে তাকে কুমিল্লার কাবিলা বাজার থেকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার করে র্যাব। দুপুরে রাজধানী কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানা হয়, ধর্ষণ মামলার মূল আসামি বড় ভাই ফজর আলীর সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। ২৬ জুন রাত 11:30 কুমিল্লার মুরাদনগরে ভৈরচর গ্রামের বাড়িতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। ঘরে অন্য কেউ না থাকায় পাওনা টাকা আদায়ের অজুহাতে সেখানে যান তিনি। এর কিছুক্ষণ পরেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আরো ৮ থেকে ১০ জন যুবক। পরে ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার এক সপ্তাহ পর তথ্য প্রযুক্তির সহায়তায় পর্নোগ্রাফির মামলায় ফজরের ছোট ভাই শাহপরানকে কুমিল্লার কাবিলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 11। সংস্থাটি জানায়, ভাইয়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে প্রতিশোধ নিতে মুখিয়েছিলেন শাহপরান। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী, দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্ত করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর বাড়ি থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী রেলের বগি লাইনচ্যুত, দুপাশে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। খুলনার সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী। চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে, এতে খুলনার সঙ্গে বন্ধ হয়ে গেছে সারা দেশের ট্রেন চলাচল। মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনটি বিকেল 5:30টার দিকে উথলি রেল স্টেশন অতিক্রম করে। কিছু দূর গিয়ে ট্রেনের শেষ বগিটি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেন ও খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে লাইনচ্যুত হওয়া বগিটি ছাড়াই তেলবাহী ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। দেখছেন জনপদের সময়, সঙ্গী থাকুন। পদের সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর করে 2 আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায়
বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেছে দলটি। দুপুরে 5 গ্রাম পৌর বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি বলেন, কিছু গণমাধ্যম এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এই ঘটনায় জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি। হীন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন, যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।